শুধুমাত্র ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে বাংলাদেশের সিম কোম্পানির মালিকদের কোটি কোটি হাজার কোটি টাকা ইনকাম। এই শালারা তো চোর, নাম্বার ওয়ান বাটপার। মানুষের সাথে প্রতারণা করে, মানুষের টাকা লুটে পুটে খাচ্ছে, মানুষের টাকা মেরে দিচ্ছে। আপনি যদি হিসাব করেন ঘূর্ণিঝড় রিমেল যে আঘাতটা হানছে, সেই আঘাতে মানুষের কি 5 থেকে 6 দিন যাবত বিদ্যুৎ নেই কোথাও। এমন এমন জায়গা এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি, এমন এমন জায়গা আছে বাংলাদেশের যেসব জায়গাগুলোতে আগামী 15 দিনে বিদ্যুৎ আসবে কিনা তার সন্দেহ। যদি আমি সর্বনিম্ন এই বন্যায় ক্ষতিগ্রস্ত 1 কোটি গ্রাহক ধরি, যেই গ্রাহকরা মোবাইল ব্যবহার করে, সিম ব্যবহার করে, 1 কোটি গ্রাহক ধরি, প্রত্যেকটা গ্রাহকের মোবাইলে যদি এমবি কেনা থাকে, প্রত্যেকটা গ্রাহকের মোবাইলে যদি মিনিট কেনা থাকে, সেই মিনিটের মেয়াদ ছিল 2-3 দিন কিংবা 7 দিন 5 দিন। সেই মিনিট তো উধাও হয়ে গেছে, কারণ মানুষের নেটওয়ার্ক ছিল না ফোনে। মানুষের ফোনে নেটওয়ার্ক ছিল না, তারা কথা বলতে পারে নাই। বিদেশ থেকে মানুষ কল করছে দেশে মানুষের কি অবস্থা আছে জানার জন্য, কিন্তু ফোন পেয়েছে বন্ধ। কারণ কি? নেটওয়ার্কের সমস্যা। ঢাকার মানুষজন গ্রামের খোঁজ খবর নিতে পারে নাই, কারণ কি? নেটওয়ার্কের সমস্যা। ফোন দিলেই বন্ধ। নেটওয়ার্ক ছিল না, তারা নেটওয়ার্ক রাখে নাই। এমনকি বিদ্যুতের অভাবে মানুষ ফোন চার্জ দিতে পারে নাই। মানুষের ফোনে মিনিট অপচয় হয়েছে, মানুষের ফোনে এমবি অপচয় হয়েছে। অথচ সেই মিনিট এবং এমবি গুলো মানুষের গায়ের রক্ত পানি করা টাকায় দিয়ে কেনা ছিল। গায়ের রক্ত পানি করা টাকা দিয়ে মানুষ এমবি ভরেছে, মানুষ মিনিট কিনেছে। সেই মিনিটগুলো আপনারা আলু পেঁয়াজ রসুনের মতো, আপনারা বেকারি বিস্কুটের মতো, খোলা চানাচুরের মতো মেয়াদ দিছেন। আপনারা মেয়াদ তৈরি করে দিছেন 3 দিন মেয়াদ। আমার টাকা আমি এমবি কিনবো 3 দিন মেয়াদের, আমার টাকায় আমি মিনিট ভরবো, এটা আপনি মেয়াদ দিবেন। সেই মেয়াদ দিলেন, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত। আমার নেটওয়ার্ক নাই, আমার ফোনে নেটওয়ার্ক নাই, মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে না, আমি মানুষের সাথে যোগাযোগ করতে পারি না। তাহলে আমার যে এই মিনিটটা অপচয় হলো, মিনিটটা যে আপনি মেয়াদ শেষে কেটে নিলেন, এমবিটা যে আপনি কেটে নিলেন, কেন নিলেন? আপনি চুরি করেন নাই, আপনি চুরির ফাঁদ পেতে রাখেন নাই। মানুষ কি মনে করছেন মোবাইল ফোন ছাড়া চলতে পারবে না, সিম ছাড়া চলতে পারবে না? এর জন্য কি মানুষের উপরে জুলুম করাটা ঠিক? আপনারা চাঁদাবাজরা দেখে শুনে মানে প্রকাশ্যে চাঁদাবাজি করে, এটা মানুষের লিমিট থাকে, চাঁদাবাজি বলে গালি দেওয়া যায়। আপনাদের সিম কোম্পানি এত বড় একটা চুরি করে নিজেদের কোম্পানি বলে পরিচয় দেন, আপনাদের লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জাবোধ কি আপনাদের নাই? আপনারা মানুষের জন্য একটা ফাঁদ পেতে রেখেছেন যে একটা অফার দেয়। আমার কথাটা একটু ধরেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন মুড়ির কেজি 50 টাকা, কিন্তু খাওয়ার সময় মাত্র 2 মিনিট। আপনার যদি 50 টাকায় সময় দেয় যে 1 কেজি মুড়ি 2 মিনিটে খাবেন, 50 টাকা দিবেন, আপনি ভাই কোনো খাইতে পারবেন? কোনো খাওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব? সম্ভব না। এবং এই সিম কোম্পানিগুলো প্রত্যেকটা অফার তারা এমনভাবে দিয়ে রাখছে যে 100 টাকায় 3 জিবি এমবি বা 5 জিবি এমবি, মেয়াদ 2 দিন, মেয়াদ 1 দিন। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো মানার মতো? 100 টাকায় আপনি যদি এমবি পড়েন বা 100 টাকা যদি মিনিট কেনেন, আপনি 3 দিন মেয়াদ থাকবে, 90 মিনিট 50 মিনিট বা 60 মিনিট যাই পান, 3 দিন মেয়াদ বা 2 দিন মেয়াদ অথবা 1 দিন মেয়াদ থাকে। আপনার এই 1 দিন মেয়াদ দিয়ে যদি আপনি কথা না বলতে পারেন, মিনিটটা কাইটে নিয়ে যাবে। ওদের বাপের সম্পত্তি, ওদের বাপের টাকায় দামে এমবি পড়ছি, মিনিট পড়ছি, ওরা কাইটে নিয়ে যাবে। এটা কোনো কথা হইলো? এটা দেখার কেউ নেই, নজরদারিতে নাই। বাংলাদেশে বিটিসিএল নাই। হ্যাঁ, বাংলাদেশে বিটিসিএল যে আছে, তাদের কি দায়িত্ববোধ নাই? তারা কি এই বিষয়গুলো অনুসন্ধান করবে না? মানুষ কোথা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, টেলিযোগাযোগ যে মন্ত্রণালয়, তারা কি এই জিনিসটা খোঁজ করবে না যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে কিভাবে হচ্ছে, কি ফাঁদগুলো পেতে রাখছে সিম কোম্পানি? এগুলো তো দেখা উচিত। এই আমি যোগাযোগ করতে পারি না আমাদের বাড়িতে, অন্য বহুত মানুষ, অনেক মানুষ আছে যারা তাদের বাড়িতে যোগাযোগ করতে পারে না ঘূর্ণিঝড় রিমেলের জন্য। নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল, সংযোগ যোগাযোগ করা যায় না। এই মিনিট গুলো কি গায়েব হয়ে যাবে? এই এমবি গুলো গায়েব হয়ে যাবে কেন? এগুলো তোর বাপের টাকায় দিয়ে আমি কিনছি, তুই গায়েব করবি? হ্যাঁ, হৌরের পুত।